এমন প্রাণী আছে যাদের শরীরের ভেতরের অঙ্গ বাইরে থেকে দেখা যায়। এছাড়াও একটা পাখি আছে যেটাকে দেখলে মনে হবে যেন ডাইনোসর এখনো বেঁচে আছে। হ্যাঁ, একেবারেই সত্যি। চলো দেখি কিছু রহস্যময় প্রাণী যেগুলো সত্যিই বাস্তব। নাম্বার 1, অ্যাক্সোলোটলস, দ্য স্মাইলিং স্যালামেন্ডার। অ্যাক্সোলোটল বা স্মাইলিং স্যালামেন্ডার একটি ছোট্ট জলজ প্রাণী যা মূলত মেক্সিকোতে পাওয়া যায়। এই প্রাণীটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো তার অদ্ভুত হাসি মাখা মুখ যা সবসময় স্থির থাকে। তবে এটি শুধু দেখতে সুন্দর নয়, অ্যাক্সোলোটল এর অতি আশ্চর্য ক্ষমতা হলো তার শরীরের ক্ষত বা হারানো অংশ নিজে পুনরায় গজানো। হাত পা এমনকি হারানো হৃৎপিণ্ডও অ্যাক্সোলোটল পুনরায় তৈরি করতে পারে। অ্যাক্সোলোটল মূলত ফিশ ওয়াটার জলাশয়ে থাকে এবং রাতে বেশি সক্রিয় হয়। এর রং সাধারণত হালকা ধূসর বা গোলাপি। কেউ কেউ এটিকে ল্যাবরেটরি গবেষণার জন্য ব্যবহার করে থাকে, কারণ এর রিজেনারেটিভ ক্ষমতা মানবদেহের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের অনেক ধারণা দেয়। নাম্বার 2, লিফি সি ড্রাগন। লিফি সি ড্রাগন দেখতে একেবারে যেন জলজ গাছের মতো। এটি অস্ট্রেলিয়ার সমুদ্রের শীতল জলে পাওয়া যায়। এই প্রাণী তার পুরো শরীরে পাতা সদৃশ প্রসারিত আকার তৈরি করে, যা তাকে চমৎকার ক্ষমতা দেয়। কোনো হিংস্র প্রাণী এর দিকে নজর দিতে পারে না, কারণ এটি চারপাশের সমুদ্রের জলের শৈলীর সাথে মিশে যায়। লিফি সি ড্রাগন প্রধানত ছোট মাছ এবং প্ল্যাঙ্কটন খায়। এর সুন্দর দেহের নকশা এবং ধীরে ধীরে ভেসে চলার ক্ষমতা এটিকে অন্য সকল জলজ প্রাণীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন করে তোলে। এই প্রাণীটি খুবই দুর্লভ, তাই বিজ্ঞানীরাও এটিকে রক্ষা করার চেষ্টা করছেন। নাম্বার 3, সোয়েবিল স্টোর্ক। সোয়েবিল স্টোর্ক বা ডাইনোসরের মতো পাখি আফ্রিকার জলাশয়ে পাওয়া যায়। এটি দেখতে অনেকটা প্রাচীন ডাইনোসরের মতো, বিশেষত এর বিশাল চঞ্চুর কারণে। এই চঞ্চু দিয়ে সোয়েবিল শার্ক বড় মাছ এবং জলজ প্রাণী সহজেই ধরতে পারে। সোয়েবিল স্টোর্ক প্রায় 5 থেকে 6 ফুট লম্বা হয়। এর চোখের স্থির দৃষ্টি এবং ধীর গতিতে শিকার করা এটিকে এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় প্রজাতি হিসেবে পরিচিত করেছে। এই প্রাণীর আচরণ দেখে মনে হয় এটি সময়কে বেঁধে রেখেছে। নাম্বার 4, ডাম্বো অক্টোপাস। ডাম্বো অক্টোপাস নাম পেয়েছে কারণ এর কানের মতো পাখনা ডিজনির ডাম্বো কার্টুন চরিত্রের সাথে মিল রয়েছে। এটি গভীর সমুদ্রে প্রায় 4000 থেকে 5000 মিটার নিচে থাকে। এই অক্টোপাসের শরীর নরম এবং মোলায়েম, যা গভীর পানির চাপ সহ্য করতে সাহায্য করে। ডাম্বো অক্টোপাস প্রধানত ছোট শ্যাম, ওর্মস এবং প্ল্যাঙ্কটন খায়। এর ভেসে চলার ধরন সত্যি অন্যরকম, প্রায় মায়ার মতো খুব শান্ত এবং নমনীয়। বিজ্ঞানীরা এখনো এটিকে পর্যাপ্তভাবে গবেষণা করতে পারছেন না, কারণ এত গভীর সমুদ্রে পৌঁছানো খুব কঠিন। আমাদের আজকের লিস্টের নাম্বার 5-এ রয়েছে প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন দেখতে প্রাচীন ড্রাগনের মতো। এর শরীর ঢেকে আছে শক্ত আঁশে, যা বিপদের সময় নিজেকে গোল করে মুড়ে রাখে। শিকারী এটিকে চিরতরে আহত করতে পারবে না। প্যাঙ্গোলিন সাধারণত নিশাচর প্রাণী। প্যাঙ্গোলিনের প্রজাতি বর্তমানে বিপন্ন, কারণ অবৈধ শিকার ও পাচারের কারণে সংখ্যা কমে গেছে। এর আঁশকে ট্র্যাডিশনাল মেডিসিনে ব্যবহার করা হয়। প্রকৃতির এই রক্ষা কবচ আমাদের শেখায় যে এভলিউশন কতটা অসাধারণ হতে পারে। নাম্বার 6, ব্লোবফিশ। ব্লোবফিশকে বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী বলে ডাকা হয়। এটি গভীর সমুদ্রের নিচে থাকে এবং জলচাপের কারণে এর শরীর স্থিতিশীল থাকে। যখন ব্লোবফিশ পানির বাইরে আনা হয় তখন এটি ঝুলে থাকে এবং তার আকৃতি ভেঙে যায়, কিন্তু গভীর সমুদ্রে এটি একেবারে নরম এবং পারফেক্টলি শেপ থাকে। এদের খাদ্য মূলত প্ল্যাঙ্কটন এবং ছোট মাছ। যদিও এদের চেহারা অদ্ভুত, কিন্তু ব্লোবফিশ সমুদ্র জীববৈচিত্র্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 7, আই একটি নিশাচর প্রাইমেট যা মাদাগাস্কারের অরণ্যে থাকে। এদের অদ্ভুত আঙুল রয়েছে যেটি দিয়ে তারা গাছের ভেতরের পিঁপড়া বের করে খায়। এই আঙুলের বিশেষ ক্ষমতা তাদেরকে অদ্ভুত ও ভয়ঙ্কর দেখায়। আই এর বড় চোখ রাতের অন্ধকারে দেখতে সাহায্য করে। স্থানীয় মানুষের মধ্যে এটি রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত। বিজ্ঞানীরা এটিকে লেমুর ফ্যামিলি এর সাথে যুক্ত করেছেন, কিন্তু এর আচরণ সত্যিই একেবারে ভিন্ন। নাম্বার 8, সাইকা অ্যান্টেলোপ। সাইকা অ্যান্টেলোপ দেখতে অসাধারণ হরিণের মতো হলেও এর নাক একেবারে অদ্ভুত। এই নাক তাদের ধূলিকণার ঝোঁক থেকে রক্ষা করে এবং শীতকালে ঠান্ডা বাতাসকে উষ্ণ করে। সাইকা অ্যান্টেলোপ মূলত ইউরেশিয়ান স্টেপেতে থাকে। বিপন্ন এই প্রজাতি বিশেষত ক্লাইমেট চেঞ্জ এবং হ্যাবিটেট ডিস্ট্রাকশন এর হুমকির মুখে। তবে এর নাকের বৈশিষ্ট্য সত্যি এভলিউশনের এক আশ্চর্য উদাহরণ। নাম্বার 9,
স্টার নোস্ট মোল। স্টার নোস্ট মোল দেখতে অসাধারণ হলেও এর নাকে 22টি ছোট ছোট স্টার আছে, যা টাচ সেন্সর হিসেবে কাজ করে। অন্ধকারে এরা খুব দ্রুত শিকার করতে পারে। এই প্রাণী প্রায় অন্ধকারে চলাফেরা করে এবং ছোট প্রাণী এবং ইনসেক্টস খায়। সত্যি এটি একটি আশ্চর্যজনক প্রাণী। আমাদের আজকের লিস্টের নাম্বার 10-এ আছে জাপানি স্পাইডার ক্র্যাব। জাপানি স্পাইডার ক্র্যাবের হাত পা প্রায় 12 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি প্রায় 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা গভীর সমুদ্রে থাকে এবং জাপানি কাঁকড়ার এই আকৃতি ও এই আকার এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণী বানিয়েছে। বন্ধুরা, পৃথিবী সত্যি এক অদ্ভুত ও বিস্ময়কর জায়গা। এই প্রাণীগুলো শুধু আমাদের বিনোদন দেয় না, বরং শেখায় এভলিউশন কতটা বিস্ময়কর হতে পারে। তাদের বৈশিষ্ট্য, আচরণ ও ক্ষমতা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।